সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরের বায়ুচাপের তারতম্যের সৃষ্টি হয়েছে। এ কারণে গত কয়েকদিন ধরে কক্সবাজারে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। খারাপ আবহাওয়ায় জনজীবনেও বিরূপ প্রভাব নেমে এসেছে। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন, সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় 136 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশ উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দর সমূহের উপর দিয়ে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়। কক্সবাজারের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, আর নিম্নচাপের প্রভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পেয়েছেন কিনা? হ্যাঁ মিতু, আমি এই মুহূর্তে রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে। আমি দেখতে পাচ্ছি এখানে সমুদ্র খুব উত্তাল রয়েছে, মানে ভরি আবহাওয়ার কারণে সমুদ্রের পরিস্থিতি উত্তাল রয়েছে। লাল পতাকা টাঙ্গিয়ে দেওয়া হয়েছে, পর্যটকদের সমুদ্রে নামতে সতর্কতা দেওয়া হচ্ছে। তো এখানকার যে গত 24 ঘন্টা আপনি যেটা খবরে বলেছেন 136 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এখনো বৃষ্টি অব্যাহত রয়েছে, তবে এই মুহূর্তে একটু বৃষ্টি কম। আকাশে মেঘ জমে আছে এবং উত্তর বঙ্গোপসাগরের যে ট্রলারগুলো রয়েছে সমুদ্রের মাছ ধরার, তো সেগুলো কাছাকাছি থাকতে বলা হয়েছে। তো জনজীবনে প্রভাব পড়েছে খারাপ আবহাওয়ার কারণে। সমুদ্রে স্থানীয় মানুষেরা, পর্যটকদের তেমন উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। তো মোটামুটি জনজীবনে একটা বিরূপ প্রভাব খারাপ আবহাওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি। তবে এ পর্যন্ত তেমন বেশি মানুষের কোনো বৃষ্টির কারণে ক্ষয়ক্ষতি বা প্লাবনের কোনো ধরনের ঘটনা হয়নি। তবে বায়ু রয়েছে, বায়ুর কারণে সমুদ্রে যে বৃষ্টির মানুষ ঘুরতে আসে মানুষগুলো তারা এখানে উপভোগ করছেন, যে খারাপ আবহাওয়ার যে বাতাসগুলো উপভোগ করছেন এবং তারা সমুদ্রে অবস্থান করছেন। এ পর্যন্ত গুমোট আবহাওয়া অব্যাহত রয়েছে। তো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রের কাছাকাছি ট্রলারগুলোকে থাকতে বলা হয়েছে। মিতু, এ হচ্ছে কক্সবাজার থেকে আমার আবহাওয়ার সর্বশেষ তথ্য। শাহিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।